অলরাইট, ঘড়িতে সময় এখন 12:20। আর আমরা আমাদের হোটেল ছেড়ে এখন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। বাট বাসা যাওয়ার আগে ভাবলাম যে সিলেটের একটি বিশ্ববিখ্যাত ব্রিজ আছে, অনেক পুরানো, লোহার, লাল রঙের। তো ওই ব্রিজটা একটু ঘুরে যাই, তাই একটু এখানে আসলাম। আর নিচে হচ্ছে নদী, এটা কি সুরমা নদী, আর বাম পাশে হচ্ছে রেলের ব্রিজ। আর এই হচ্ছে ব্রিজটা বেশি বড় না, ছোটই, বাট দেখে ভাল লাগে। আর এখান দিয়ে শুধু বাইক আর মানুষ যাতায়াত করতে পারে, অন্যান্য গাড়ি নয়। আর বাম পাশে একটা ঘড়ি, খুবই সুন্দর একটি জায়গা, আর দেখতেও খুব ভালো লাগলো। স্লো 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 ডাউনহিলে স্লো। আর ব্রিজে ঢোকার গেটটাও সুন্দর, সাদা রঙের একটা বড় গেট, দোনো পাশে আছে। তো দেখে ভালো লাগলো। তো আমাদের সিলেট ঘোরাঘুরি শেষ, এখন আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি বাসার উদ্দেশ্যে। এখান থেকে বাসা হচ্ছে কত কিলো, 250 না কি কয় 230 কিলোর মতন। আর ম্যাপ বলতেছে সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। আর পৌঁছাবো হচ্ছে বিকেল না, সন্ধ্যা 5:45। অ্যান্ড এটা তো ম্যাপ বলতেছে। আর আমার যে বাইক আর আমি যেভাবে রাইড করি, রাস্তা আমার মনে হয় না আমি 6টার মধ্যেও বাসায় পৌঁছাতে পারবো। প্যারা নেই, যতদূর সম্ভব হয় দিনের আলো থাকতে থাকতে এগিয়ে যাব, রাইড করব। অ্যান্ড চিন্তা করব না, টেনশন করব না, ভয় পাওয়া যাবে না। আল্লাহ ভরসা, সুস্থভাবে আমরা বাসায় ব্যাক করব। গতকাল রাত্রে তেমন ঘুম হয়নি, I don't know why, কী কারণ ছিল, বাট যে কারণে হোক ঘুম হয়নি। তাই মাইন্ডটা ফ্রেশ না, বডিটাও ফ্রেশ না। ঘুমের থেকে কি বিছানা থেকে উঠতে আমাদের সময় লাগছে প্রায় 9টা 9:30। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু মাজার ঘুরলাম, মাজার ঘুরেই তো দেখতে দেখতে বেজে গেল 12টা। তো 12টা বাজে রুম ছাড়তে হবে, রুম ছেড়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর আমরা হয়তো এই ব্রিজ দিয়ে সিলেটে ঢুকছিলাম, আর এই ব্রিজ দিয়ে আমরা সিলেট এখন ত্যাগ করতেছি, সিলেট শহর। এই ব্রিজটাও সুন্দর আছে, রাতে আসতে পারলে ভালো লাগতো, বাট এখানে রাত্রে আসাই হয়নি। আমার বাইকের কিলোমিটার রানিং হচ্ছে এখন পর্যন্ত 380 কিলো। বাইকে ফুয়েল আছে, যথেষ্ট ফুয়েল আছে, কতটুকু যাওয়া যাবে আই ডোন্ট নো, কারণ বাইক টুকটাক সার্ভিসিং দেওয়ার পর মাইলেজ ড্রপ করছে। এখন কতটুক মাইলেজ পাই ইভেন আই এম নট শিওর। এখন না, আরও সামনে যাই, হাইওয়েতে উঠে সেখানে কোনো এক পাম্প থেকে ফুয়েল নিয়ে নেব কিছু, পরে একটা মাইলেজ টেস্ট করে ফেলবো। আশা করতেছি অ্যাটলিস্ট যাতে 45 মাইলেজ পাই, আরও বেশি পাওয়ার কথা, বাট 45 শুড বি রিজনেবল। আরও বেশি পেলে তো ভালোই হয়। স্লো
প্রথম রেল ক্রসিং। সিলেট শহর থেকে বের হওয়ার জন্য আমার রাস্তাটা ঠিক খেয়াল নেই, তো মোবাইলে ম্যাপ সেট করে ফেলছি, ম্যাপ দেখে দেখেই যাচ্ছি। এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে। বেশি না, হাইওয়ে পর্যন্তই। অনেকে শহরে ঢুকতেছে সিলেটে, রাইডার, আর আমি বের হয়ে যাচ্ছি। যতটুকু প্ল্যান করছিলাম 50% অ্যাপ্লাই করতে পারছি। 50 না, মোর দ্যান 70% বলা যায় অ্যাপ্লাই করতে পারছি। আর বাকি 30% অ্যাপ্লাই হয়নি, কারণ প্ল্যান ছিল যে জাফলংয়ের সাথে সাথে বিছনাকান্দিটাও ঘুরবো, একটু এক্সপ্লোর করব। এর আগে জাফলংয়ে আসছিলাম, বিছনাকান্দিতে আসা হয়নি। তো প্ল্যান ছিল এটাই যে জাফলং এসে বেশিক্ষণ থাকবো না, সেখান থেকে চলে যাব বিছনাকান্দি। বাট জাফলংয়ে পৌঁছতে পৌঁছতে অনেক সময় হয়ে গেছিলো, আর সেখানে ঘোরাঘুরি করতে করতে দেখি দিন শেষ। আমরা জাফলং থেকে বের হয়ে বাসায় না, হোটেলে আসছি সন্ধ্যা 7টার দিকে। জাফলং থেকে হোটেলে আসতে সময় লাগছে 2 ঘন্টা। 2 ঘন্টা একটু বেশি হবে, কারণ একটু স্লো রাইড করতে হয়েছে। আর রাস্তার কন্ডিশন তো মাশাল্লাহ নাই বললাম। আর আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা, তাই প্রত্যেকটা মসজিদে জুম্মার খুতবা শুরু হয়ে গেছে। একটা জিনিস খারাপ লাগতেছে, কারণ হয়তো আজকে আমি জুম্মার নামাজটা আদায় করতে পারবো না, তাই একটু খারাপ লাগতেছে। ওকে, এখন আর আপডেট দেওয়ার মতন কিছু নাই, সামনের দিকে আগাই, এক্সচেঞ্জের ওভারটেক করি আগে। চলে আসছি সিলেটের শায়েস্তাগঞ্জে। চলতে চলতে আনারসে দেখা পেলাম, তো বাইকটা এখানে রেখে আনারস খাচ্ছি এখানে। ভালোই, খারাপ না। 1 পিস 50 টাকা নিছে। আমাকে দাম বেশি রাখতেছিল, চাইছে 80 টাকা, দামাদামি করে 50 টাকা নিছি। রাস্তার উপরে দোকান আছে, আর এখানেও দোকান আছে আনারসের। আনারসটা খেয়ে আবার আইস স্টার্ট দিই। ঘড়িতে সময় হচ্ছে এখন কয়টা, এখানে 2:40। আনারসটা খাওয়া শেষ করে আবার রাইড স্টার্ট দিলাম। বাইকের কিলোমিটার রানিং হচ্ছে 468। অ্যান্ড সামনে হচ্ছে একটা লোহার সেতু। সিলেট, মৌলভীবাজার এগুলো ক্রস করে চলে আসছি শায়েস্তাগঞ্জে। এখন আস্তে ধীরে বাসায় ফেরার পালা। তেমন ক্ষুধা লাগেনি, সকালে যে নাস্তা করছি ওটা দিয়ে এখন পর্যন্ত চলে যাচ্ছে। আর প্ল্যান করছি যে পথে কোথাও ভারী খাবার খাবো না, যেখানে থামবো ছোট্ট করে ব্রেক দেবো আর হালকা করে নাস্তাই খাবো। সামনে একটা বড় মসজিদের মিনার দেখতে পাচ্ছি, আর এখান থেকে যাবো আমি ডান দিকে, আই থিঙ্ক। ভাঙ্গা রাস্তার শেষ নেই রে ভাই, ভাঙ্গা রাস্তার শেষ নেই। একটা বাস স্টপেজ মনে হয়, ওখানে নাম দেখতে পাই। ওখানে নাম পড়তে পারতেছি না।
এখান থেকে হচ্ছে ঢাকা 154, নরসিংদী 105। রাস্তা ভাঙ্গা হলেও শেষের 40 কিলোমিটার ভালোই টানানি করছে, অ্যাবাভ 60-70 এরকম করে। তাই অতি দ্রুত শ্রীমঙ্গল ক্রস করে শায়েস্তাগঞ্জ চলে আসতে পারছি। অ্যান্ড আশা করতেছি যে দিনের আলো থাকতে থাকতে নরসিংদী পৌঁছে যেতে পারবো। যত দূর যাওয়া যায় ততই আমার জন্য ভালো হবে। আর রাস্তায় এখন ফেরার পালা, তাই একটু মনটাও ভালো না, শরীরটাও একটু দুর্বল। ট্যুর স্টার্ট করার সময় যে এক্সাইটমেন্টটা থাকে, ট্যুর শেষ করার সময় ততই খারাপ লাগে, ততই মন মরা ফিল হয়। তাই একটু স্যাড যে ট্যুর শেষ হয়ে যাচ্ছে। এই কারণে আমার এনার্জি একটু লো, আর উপর থেকে ফাটায় রোদ উঠছে আর গরমও লাগতেছে ভালো। আর কিছুক্ষণ আগে রোডটা একদম আমার চোখের সামনে ছিল, একদম রাস্তার বরাবর ছিল, তাই এতক্ষণ মোটো ব্লগ করিনি, ভিডিও শ্যুট করিনি। কারণ রাস্তায় যে পরিমাণ রোদের আলো আমার সামনে থেকে লাগতেছিল, ক্যামেরায় কিছু দেখা যাবে না। এখন রাস্তা ঘোরার কারণে সূর্যটা আমার বাম পাশে গেছে, আর এখন একটু মোটো ব্লগটা করতে পারতেছি। আই ডোন্ট নো এখনও কীরকম দেখাচ্ছে। ওই যে একটা বাস আমাকে ওভারটেক করবে, ও আমাকে না, আমাকে পাস করবে। নাম কি? সাগরিকা। হ্যাঁ, আমার এক ফ্রেন্ডের বউয়ের নাম। করতে কি মনে পড়ে আমার, ভালোই। রাস্তার দোনো পাশে হচ্ছে ধান ক্ষেত। এখন তো শীতকাল শুরু হবে, শীতকালের শুরুতে কি ফসল চাষ করে আমি তো জানি, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এগুলা। এছাড়া আর কি আছে শীতকালীন ফসল? যদি জেনে থাকেন একটু কমেন্টে কমেন্ট করবেন, অ্যান্ড আমাকেও জানাতে হেল্প করবেন। এখান থেকে ঢাকা 154 কিলো হলেও আমার বাসা এখান থেকে 147 কিলো। আরেকটা বাস দিল আমাকে চাপ, দিল আমাকে বামে নামায়, একদম কওয়ালা, কেমনটা লাগে। এই গাড়ি হইতেছে আমার চাপ দিবার লেগা, কি সুন্দর। কিছুক্ষণ আগেও সেম আলম নাকি হানিফ, হ্যাঁ হানিফ আমাকে ভালো একটা চাপ দিছে। এই চাপ খেয়ে আমি এখন জীবিত আছি, নিজের সজ্ঞানে আছি, নাহলে আমি কবে ঘুমিয়ে পড়তাম। আমার বাইকের ফুয়েল অলমোস্ট শেষ, এখনও রিজার্ভে দেইনি, দেখি কত দূর যাওয়া যায়। আমি আমার বাইকে 132 কিলোমিটারে রিজার্ভের চাবি অন করছিলাম লাগো, আর এখন পর্যন্ত 607 কিলো হয়ে গেছে। তো মোটামুটি ভালোই চলছে। 632-এ গেলে 500 কিলো কমপ্লিট হবে রিজার্ভে, মানে রিজার্ভের পর ফুয়েল ভরছি, আবার নেক্সট রিজার্ভ পর্যন্ত। দেখি নেক্সট রিজার্ভ দেওয়ার পর্যন্ত কত কিলোমিটার রাইড করা যায়। রিজার্ভ দেওয়ার পরে বুঝতে পারবো যে মাইলেজটা কত পেয়েছি। আমি এরকমভাবে চেক করি, এক রিজার্ভ থেকে আরেক রিজার্ভ দেওয়া পর্যন্ত। রাস্তার উপর চড়ুই পাখি বসে, চড়ুই পাখি। এই চড়ুই পাখি উড়। এখন আবার রাইডে একটু মনোযোগ দেই, ভৈরব ব্রিজের কাছাকাছি গিয়ে আবার ব্যাক করতেছি।